নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, মুরগি দিয়ে মোরগ পোলাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বন্ধুরা সবাইকে জানাচ্ছি আমার নতুন চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে শুক্রবার, ভাবলাম একটু ভালো রান্না করি, তাই মোরগ পোলাও রান্না করছি। তো এই যে আমি মুরগিগুলো ভালো করে কষে নিয়েছি সব মশলা দিয়ে। দেখেন তলানিতে লেগে গেছে, তো আমি পাতিলটা চেঞ্জ করে দিলাম। তো এখন এই মশলাতে চালটা ভালো করে ভেজে নেব, ভালো করে নেড়ে চেড়ে দেব। তো এই তো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, চালটাও ভালো করে ভেজে নেব। এই তো ভালো করে নাড়াচাড়া দিচ্ছি, না তলানিতে লেগে যায় তাই। তো আমি গরম পানি দিয়েছি, দুধ দিয়েছি, ওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারলাম না। ঢেকেও রেখেছিলাম, পানিটা টেনে আসছে, চালটা ফুটে গেছে 100%-এর মধ্যে 80%। তখন ভালো করে উপর নিচ করে দিচ্ছি। এখন চালটা ভালো করে ফুটে গেছে, তো এখন আমি কষানো মুরগিগুলো এর মধ্যে দিয়ে দিব। একটু পোলাও তুলে নেব আগে। এই যে তুলে নিচ্ছি, কমিয়ে নিচ্ছি আর কি। তারপর আমি মুরগি মাংসগুলো বিছিয়ে দেব। আজকের মোরগ পোলাওটা খুবই মজা হয়েছিল। এই যে মুরগির মাংসগুলো এক এক করে বিছিয়ে দিচ্ছি। আমাদের ঘরের পালা মুরগি দিয়ে রান্না হয়েছে। তো দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে দিলাম, বেরেস্তা দিয়ে দিয়ে উপর দিয়ে ছিটিয়ে দেব। দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এই যে বাকি পোলাওটুকু উপর দিয়ে ছড়িয়ে দেবো এখন। তারপরে আবার বেরেস্তা দিয়ে দেব। তো এই তো আমার বিরিয়ানি রান্না শেষ। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই আমার ভিডিওটা দেখে কমেন্টস করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, শেয়ার করবেন। তো উপর দিয়ে ঘি দিয়ে দিলাম, ঘির ফ্লেভারটা খুবই ভালো লাগে। তো এই তো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমার বিরিয়ানি রান্নাটা ডান। সবাই কমেন্টস করবেন বন্ধুরা কেমন হয়েছে আমার ভিডিওটা। এই তো উপর নিচ করে নিলাম মাংসটা দেওয়ার পরে আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।